আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে প্রায় কয়েক মাস পর আমি আবার ভিডিও দিচ্ছি। আসলে মাঝখানে অনেক সমস্যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি কোনো লং ভিডিও দিব না। আজকে আমি অফিস থেকে এসে বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা চলে আসছি আমার সবজি বাগানে। কারণ অনেকগুলা টমেটো হয়েছিল, তো ওগুলো আজকে উঠাবো, তাই ছেলেকে নিয়ে নিচে চলে এসেছি। দেখেন আমার বাগানটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু প্রচণ্ড রোদের কারণে এত পরিমাণ কি বলে মাটি শুকায় যায়, প্রায় 2-1 দিন পর পর পানি দেওয়া হচ্ছে। তো যাই হোক, মাশাআল্লাহ সবগুলা গাছে যাই হোক মোটামুটি সবজি ধরেছে। আপনারা বলেন তো অনেক ভালো হয়েছে না বলেন? টমেটোগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর অনেকগুলা টমেটো ধরছে, এখানে প্রায় 4-5টা গাছ আছে। আর 4-5টা গাছে না প্রচণ্ড পরিমাণে টমেটো ধরছে। আর আমার কাঁচা টমেটো অনেক ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে, ভাজি করলে। আমি দিনের বেলা আসলে হয়তো বা আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু দিনের বেলা তো একদম শুক্রবার ছাড়া আর হয় না। আর এটা হচ্ছে চিচিঙ্গার গাছ, এখানেও ফুল আসছে, ছোট ছোট কয়েকটা ধরেছে। তো যাই হোক, অনেক শান্তি লাগতেছে যা নিজে কষ্ট করে পরিশ্রম করে করা হয়েছে। আসলে এটা শখের বসে করা হয়েছিল। শখের বসে হোক না কেন বা যে কারণে হোক না কেন, কিছু তো খাওয়া যাচ্ছে, এটাই অনেক শান্তি। নিজে চাষ করে নিজে খাওয়াটা না অনেক একটা তৃপ্তি পাওয়া যায় আর কি। আর এখানে একটা টমেটো পচে গিয়েছে, কারণ অনেক দিন থেকে উঠানো হয় না। এটা আমি ভাবছিলাম যে ভালো থাকবে, কিন্তু জানি না, নষ্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে কয়েকটা টমেটো উঠায় নিচ্ছি, আর এটাও নষ্ট হয়ে গেছে। বেশ অনেক টমেটো ধরেছে, আর আমার অনেক শান্তি লাগতেছে যে নিজের গাছের থেকে সবজি উঠানো কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আপনারা হয়তো বা ভাববেন যে সবজি এটা আবার কি, তাই এরকম করে বলার কি আছে। আসলে তা না, নিজে চাষ করছি তো এর জন্য একটু শান্তি লাগতেছে। আর এখানে কয়েকটা মরিচ, দেখেন আমি কতদিন আসি না সবজি বাগানে, মরিচগুলা হয়ে একদম পেকে গেছে, শুকায় গেছে। আর এই মরিচ গাছটা না অনেক বড় ছিল, এই ঝড়ের কারণে অনেকগুলো মাথা ভেঙে গেছে, এখন আবার বের হচ্ছে। আর গাছটা যেন কেমন, একটা মরিচ উঠাইতে গেলে একটু টান লাগলে ডাঁটা সহ ছিঁড়ে যায় এরকম। আর আমি এখানে টমেটো উঠাই নিয়েছি, আমার যতটুকু লাগবে আর কি ততটুকুই উঠাইছি। আর আমি কয়টা শাক উঠাবো, লাউ শাক। আর এখানে যে বেগুন আবার নতুন করে আসতেছে, আর লাউ গাছটাও কেটে দিবে। লাউ গাছটা ভীষণ বড় হয়েছিল, আসলে আমি সেই সময় ভিডিও দিতে পারিনি। মাশাআল্লাহ আমরা অনেকগুলো লাউ খেয়েছি, সবাইকে দিয়েওছি, যাকে যাকে পেরেছি আর কি। আর এখানে পেঁপে গাছে পেঁপেও ধরছে। পেঁপে গাছটা না এতদিন এই গাছটার কারণে ভালো করে হতে পারে নাই, এখন আবার হচ্ছে। আর এখানে বরবটি গাছ লাগায় দিছি, আর তার থেকে একটা বরবটি আমরা ছিঁড়ে নিচ্ছি, একটাই হয়েছে, আর 2-3টা আছে, ওগুলো ছোট ছোট। আর শশা হয়েছিল, আর আমার ছেলে আর ছেলের বাবা যখন পানি দিতে আসে না, 2-1টা শশা হয়, ওরা খেয়ে চলে যায়, আমার জন্য আর নিয়ে যায় না। তো আজকে আসছি, কিন্তু আজকে না, একটা আছে একটু ছোট, এর জন্য আর ছিলাম না। তো যাই হোক, সবগুলো আমি উঠায় নিয়েছি, এখন বাসায় চলে আসব। তো আমি বাসায় চলে এসেছি, এসে এগুলো শাক কেটে নিয়েছে, আমার বোন কেটে নিয়েছে। আর আমি ওদিকে রান্না প্রায় আমার মোটামুটি শেষের দিকে, বেশ অনেকটা রান্না করতেছি, 3-4টা আইটেম রান্না করতেছি, কারণ এগুলো তো আমি আগামীকালকের জন্য করতেছি, কারণ সকালবেলা একদমই সময় পাই না রান্না করার জন্য। সবগুলা রান্না আমি রাতে করে রাখি, আবার সকালবেলা এগুলা জ্বালাতে হয়, আবার দুপুরবেলা জ্বালাতে হয়। কি করব, কিছু করার নাই, যেহেতু জব করি। যাই হোক, এখানে মাছ ভাজা বসাইছে, এটা আমি শাক দিয়ে রান্না করব। আমার কাছে মাছ শাক দিয়ে বলেন, শুটকি দিয়ে বলেন, সব কিছু দিয়ে ভালো লাগে। রান্নাঘরের খুবই বিচ্ছিরি অবস্থা। আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার সবজি বাগানটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।
আমার রান্নাগুলো না আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।